মুম্বাই থেকে গ্রেফতার শিবপুরের ত্রাস শামীম আহমেদ। শিবপুরের ত্রাস টিএমসি নেতা শামীম আহমেদ ওরফে বড়ে। গ্রেফতার শামীম আহমেদ, জামিল আক্তার এবং আফতাব আনোয়ার। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অভিযানে জালে ৩। কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কোথা থেকে কিভাবে গ্রেফতার হলো এরা? দেখো, মুম্বাই পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, তাদের কাছে একটি সূত্রে খবর আসে কিছু দুষ্কৃতী মুম্বাইয়ের দেনোয়ার এলাকার একটি আবাসনে সেখানে লুকিয়ে রয়েছে এবং এই খবর পেয়ে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের পুলিশ তারা কিন্তু দেনোয়ার এলাকায় এসে এখানে আবাসনে গিয়ে হানা দেয় এবং সেখান থেকে ৩ জনকে গ্রেফতার করে। ৩ জন কারা? এই ৩ জন হচ্ছে পশ্চিমবঙ্গের শিবপুর অর্থাৎ হাওড়া জেলার শিবপুরের শামীম আহমেদ, জামিল আক্তার ও আফতাব আনোয়ার। এই ৩ জনের বিরুদ্ধে যখন রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করে তখন কিন্তু আসল তথ্য বেরোয়। এই সেই শামীম আহমেদ, যিনি কিন্তু হাওড়া শিবপুরের হাওড়া পুরসভা ৩৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গত ৭ তারিখ তিনি কিন্তু ভোট পরবর্তী হিংসা এলাকায় বোমাবাজি এবং বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পরবর্তীকালে এফআইআর এর ভিত্তিতে তাকে যখন তল্লাশিতে যায়, সেই সময় তার বাড়িতে পুলিশ কিন্তু একটি সুড়ঙ্গ উদ্ধার করে এবং সেখান থেকে বিলাসবহুল বা ঘর উদ্ধার হয় এবং ইতিমধ্যেই এই শামীমের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। মুম্বাই পুলিশের গ্রেপ্তারের পর হাওড়া সিটি পুলিশের একটি দল তারা কিন্তু ইতিমধ্যেই মুম্বাই পাড়ি দিয়েছে। আজই তাকে মুম্বাই আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে আমাদের রাজ্যে নিয়ে আসা হবে। বলা যায় যে এই শামীম আহমেদ তার যেহেতু শিবপুর এলাকার ত্রাস ছিল, এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়, এমনকি এনআইএর হাতেও কিন্তু গ্রেপ্তার হয়েছিল বোমা মারার অভিযোগে। মানে তারপরে সে জামিনে মুক্ত পায়, কিন্তু তার যে কর্মকাণ্ড সে কিন্তু শান্ত ছিল না। ভোট পরবর্তী হিংসা, ভোটের আগে বাড়িতে বাড়িতে হুমকি, একাধিক অভিযোগ এই শামীমের বিরুদ্ধে রয়েছে। ফলে কড়া ব্যবস্থা নিতে চলছে হাওড়া সিটি পুলিশ। তাকে নিয়ে এসে নিজেদের হেফাজতে নিয়ে আরো বেশ কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাবে হাওড়া সিটি পুলিশ।